কি এমনি এমনি তো লোক থাকছে, কি বলো? এমনি এমনি তো লোক থাকছে। বসে যাও, বসে যাও, আমার সিটে বসে যাও। তা আজকে তাই সাহেব রয়েছে, আমি 5টা মিটিং করে আসছি। আজকে আপনাদের লাইট অফ করো, লাইট অফ করো, লাইটগুলো অফ করো, লাইটগুলো অফ করো। আমি আপনাদের লাইটগুলো, আপনাদের ফোনের লাইটগুলো অফ করেন, আমার চোখে ভীষণ লাগে। আজকে আপনাদের ভীষণ ভালো খবর, সুখবর দিদি দিয়ে শুরু করছে। তাই সাহেব আছে, আজকে আমাদের 152টা আসনে ভোট হয়েছে, বাম্পার ভোট হয়েছে, বাম্পার ভোট। অলরেডি তৃণমূল কংগ্রেস এই প্রথম দফায় 16টা জেলায় ভোট হয়েছে। বিজেপি যা গতবার বিজেপি যে সিটগুলো পেয়েছিল তার অধিকাংশ কিন্তু এই 152টা আসনে। পরের দফায় যে 5টা জেলা রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া, সেটা তৃণমূলের গড়। এই 16টা জেলায় এবার ওরা হার মেনে একটা সিট সিপিএম পাবে না, একটা সিট। এই যে আজব পার্টি, আজব নামে আমি নেব না, এই আজব পার্টি 2টো সিট রেজিনগর এবং নওদা মুখ থুবড়ে পড়েছে। আজকে সকালে নওদায় সে রাস্তায় বসে পড়েছে, রাস্তায় বসে কান্নাকাটি করছে, আমরা ভোট করিয়ে নিয়েছি। আরেকটা জিনিস বলছি, এই এত মিলিটারি, এত সিএপিএফ, আজকে সিএপিএফ বিজেপির হয়ে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আমরা পঞ্চায়েতের মতো ভোট করিয়েছি। তাই আপনাদেরও বলছি, আমরা দ্বিতীয় দফায় আমরা খুব লাকি। চুপ করো ভাই, ছবি তুলতে আসো না তোমরা শুনতে আসো? তো তোমাদের দ্বিতীয় দফায় যে ভোটটা হচ্ছে, আমরা খুব লাকি, কারণ প্রথম দফার যে এই ভালো হাওয়াটা জিতে এসে দ্বিতীয় দফায় যাচ্ছে। তো এখানে জয় বেকুবরা বলছে, যেই বেকুবরা, আচ্ছা ভাই শোনো, আমার গলায় ব্যথা, তোমরা ডিসাইড করো তোমরা নিজেদের মতো কথা বলবে কিনা। শুনুন, আপনাদের পরিষ্কার কথা বলে দিই, পরিষ্কার কথা, যে এইখানে কোন সিপিএম একটা সিট জিজ্ঞেস করে, 152তে একটা সিট পায়নি। গতবার শূন্য পেয়েছে, এবারও শূন্য পাবে, এবারও শূন্য পাবে। সিপিএম 0, সব ভোট একচেটিয়া তৃণমূলে পড়েছে। এসআইআর করে ওদের ডবল ক্ষতি হয়েছে, কারণ 27 লক্ষ মানুষকে তারা কেটেছিল। তারা ভেবেছিল আরে ভাই আমরা সব মুসলমান কেটে দেব। 27 লক্ষ তো সব মুসলমান নয়, সব মুসলমান নয়। আপনি নাকাশি পাড়ায় 23,000 ভোট কেটেছেন, 16,000 মুসলিম, 9,000 তো হিন্দুও কেটেছে, ঠিক কিনা? একটা বুথে যদি একটা বৈধ ভোটার কাটা হয়, তবে রাগে আতঙ্কে বাকি যে ভোটার হয়তো ভোটও দিতে না, সেও বাসে করে ফিরে এসে ভোটটা আমাদেরই দিয়েছে। আর যারা অন্যান্য রাজ্যে কাজ করতো আমাদের ভোটার, সে এবার সবাই এই এসআইআর আতঙ্কে বলেছে আমাদের এবার যে করেই হোক, বাসের মাথায় চড়ে যদি আমাকে বাড়ি ফিরতে হয়, বাসের মাথায় চড়ে এসে ভোট আমাদের দিয়েছি, এবং এটাও এখানে হবে। আর আমি আপনাদের এখানটা পরিষ্কার বলে দিচ্ছি, এই কনসলিডেশন ইংরেজিতে বলে, বাংলায় কি বলে, যে একত্রিত হওয়া। একদম ভোট একচেটিয়া ভাবে একত্রিত হয়ে গেছে, কোন কংগ্রেসের কোনো গল্প নেই। আমি আপনাদের বলছি, আমি এখানকার এমপি ছিলাম 2016 সালে, 10 বছর আগে আমি এখানকার এমএলএ হয়েছিলাম। তখন গোয়াসে একটা রাস্তা ছিল, একটা রাস্তা ছিল না। আমি তো সবাইকে বললাম, যদি মানুষ দুধ কা দুধ পানি কা পানি বুঝতো, তাহলে আমাকে গলা ফাটিয়ে আজকে ভোট করতে হতো না, লোকে বাড়ি এসে ভোট দিয়ে যেত। বাস্তব কিনা? লাঙল দিয়ে চাষ করলাম আমরা, সার দিলাম আমি, জল দিলাম আমি, আর আজকে কেউ মাথায় পাগড়ি বেঁধে বলবে হাতে ভোট দাও, হাতে ভোট দাও, হাতে ভোট দাও। হ্যাঁ, কত সহজ, কত সহজ। আমি জিজ্ঞেস করছি আপনাদের, আমি জেতার পর আমি আমার রাস্তা করেছিলাম গোয়াসে, এই কলোনিটাতে, মনে আছে? প্রথম আমি রাস্তা করেছিলাম উপানন্দ কলোনিতে, মনে আছে? আমি যেদিন রাস্তা করে গেছিলাম ওখানে, আমাকে ওরা হাতে বোনা একটা শাড়ি দিয়েছিল, হলুদ আর লাল ফুল এখনো আমার কাছে আছে। গোয়াসের একটা রাস্তা ছিল না পেছন দিয়ে। এখন গোয়াসের আপনি দেখেন, অর্জুন ধাপার বাড়ি যাওয়ার রাস্তা, বেইদিকে
এদিকে প্রত্যেকটা রাস্তা আমার হাতে করা, প্রত্যেকটা লাইট আমাদের দেওয়া। আজকে বয়সের মানুষের কাছে আমাদের ভোট চাইতে হচ্ছে, এত দুর্দিন হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এত দুর্দিন হয়ে গেছে আমাদের যে আপনাদের কাছে ভোট চাইতে হচ্ছে? আমাকে অঙ্ক করতে হচ্ছে কোন দিনে কোন ভোট চাই। করিমপুর আজকে কেন, আগামী 100 বছর তৃণমূলের সিট থাকবে যদি একটা শিওর সিট থাকে। আমি সোহম যখন আমাকে বলেছিল প্রথম দিকে যে আমাকে করিমপুর আসছি, আমি বলছি সোহম যদি একটা শিওর সিট থাকে তাহলে সেটা কিন্তু করিমপুর। আর আজকের দিনে আমি আপনাদের বলছি কোন ডান দিক বাঁ দিক কিচ্ছু দেখবেন না, আপনারা আমাকে চেনেন, তাইশরাতকে চেনেন। আগামী দিনে আমরা যেরকম উন্নয়ন করছি সেইভাবেই করব। আর আপনাদের আমি সতর্ক করছি, বিজেপি প্রত্যেকটা জায়গায় ওরা গিয়ে 3000 টাকা দেবো বলে 3 জন 4 জনকে নিয়ে গাছের তলায় বাসের তলায় বসছে। এই তার মধ্যে আগামী দিনে যদি কোথাও আগামী 5 দিনে বিজেপির একটা লোককে দেখেন কোথাও গিয়ে মোবাইল নাম্বার নিয়ে ফর্ম ফিল করছে 3000 লোক দিয়ে ঝাড়ু দিয়ে আচ্ছা করে পেটাবেন আর আমাদের ফোন করবেন, সিভিজির অ্যাপে তক্ষুনি একটা কমপ্লেন দেবেন। নির্বাচন আচরণ বিধি কিন্তু এখন লাগু হয়ে গেছে। ললিপপ দেখিয়ে 3000 টাকা দেবো বলে আর ভোট চাওয়া যায় না। যে মানুষ 14-12 বছর আগে বলেছিল 15 লক্ষ টাকা দেবো, 1 পয়সা দেয়নি, তারা কিন্তু আজ আপনার ভোট নিয়ে 3000 টাকা কেন 3টা নয়া পয়সা দেবে না। এটা আপনারা বুঝে গেছেন নাকি এখনো কিছু বোঝা